আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আয়েশার ঘরকে নবীজি সুইচ করে নিলেন। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো। নবীজিকে শুয়ে রাখা হলো। আম্মা জান আয়েশা নবীজির জন্য বালিশের জন্য দৌড় মারলেন। নবীজি বললেন, আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তুমি তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উরু বিছিয়ে দিলেন, নবীজি শুয়ে পড়লেন। মসজিদ নববী থেকে হযরত বেলালের কণ্ঠে আযান শুরু হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। নবীজি ঘুরপাক দিয়ে মাথা ঘুরপাক খেয়ে আবার জমিনে পড়ে রইলেন। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, আমার মন বলছে জামাতের নামাজ পড়া মনে হয় কিসমতে আর নাই, তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দাও, সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে নেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য কান্না করতে করতে হাওমাও করে বেহুশ হয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে কাঁদতেছেন। আবু বকরের ইমামতিতে মসজিদ নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আম্মা জান আয়েশার হাত দিয়ে চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন, আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা, আপনার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না, আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। যেই নামাজ কায়েমের জন্য তাইফের প্রান্তরে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে আয়েশা, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার শুয়ে পড়লেন। নবীজি বললেন, ও আয়েশা, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক কিভাবে আনবেন? কারণ তার উরুর উপর মাথা রেখে আমার নবীজি শুয়ে আছে। আম্মা জান আয়েশা বললেন, তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ও ভাই, আমার জন্য একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক এনে আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে নবীজির কষ্ট হবে মনে করে মিসওয়াকের আগা আম্মা জান আয়েশার দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীর হাতে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালা গুলো চুষে চুষে পান করলেন, আর মুস্কি একটা হাসি মারলেন, আর বললেন, আয়েশা রে, ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ইন্তিকালের আগে সর্বশেষ যে কথা বলেছিলেন, সেই কথা হলো, আয়েশা, তুমি আমার উম্মতদেরকে একটা মেসেজ জানিয়ে দিও, তারা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে দাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো, বছর ঘুরে,
মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে পাপি তাপি আইরে ছুটে আল্লাহর রহম তারা নিরে লোটে পাপি তাপি আইরে ছুটে আল্লাহর রহম তোরা নিরে লোটে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম তিনি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো আমি আল্লাহকে ভয় করো সোজা সাপটা কথা বলো কে বলেছেন আল্লাহ বলেছেন কিন্তু আজকাল মুসলমান কথা বলতে ভয় পায় চাকরি চলে যাবে তাদের পা কর্দমাক্ত হয়ে যাবে বিভিন্ন বেগ তাদের পেতে হবে আমার ভাইরা জান্নাতের রাস্তা তো ফুল বিছানো কোন রাস্তা নয় জান্নাত পেতে হলে পিচ্ছিল পথে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে ঠিক কি না বলেন আমার ভাইরা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বেশি সময় লাগে না একজন সাহাবীর কথা মনে হয়ে গেল মাত্র ইসলাম পেয়েছিলেন 5 বছর হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 ইসলাম কবুল করলেন 37 এর মাথায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন 5 বছরে কি এমন আমল তিনি করেছিলেন তার ইন্তিকালের সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল সুবহানাল্লাহ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 বছরের ভিতরে কি এমন আমল তিনি করলেন 5 বছরের ভিতরে তিনি পেয়েছিলেন বদর 5 বছরে পেয়েছিলেন খন্দক 5 বছরের ভিতরে তিনি পেয়েছিলেন খন্দকের ময়দান সুবহানাল্লাহ বলেন তিনি যখন ইন্তিকাল করলেন আজকে যে সূরা আহজাব এই আহজাব যুদ্ধে কাফির বেঈমানেরা তাকে অ্যাটাক করে ফেললো হাত কেটে ফেলা হলো পা কেটে ফেলা হলো শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল আমার নবীজি বললেন আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে বলেন সুবহানাল্লাহ 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই যদি মুখ থেকে হক কথা না বের হয় ঠিক কি না বলেন এজন্য সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচবো কিন্তু বাতিল শক্তির সামনে আমরা কেউ মাথা নত করব না ঠিক কি না বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি আল্লাহ তাআলার উপর তোমার ঈমান আনতে হবে ঈমানটা আনবো আমরা কার উপর বলে আল্লাহর উপর ঈমান আনার আগে আমাদের কাফের হতে হবে কি হতে হবে কাফের বলতে পারেন হুজুর কি বলেন কিসের কাফের হব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন বান্দারে তাগুতের কাফের আগে হও ইসলাম পরিপন্থী যত ওয়া আছে যত পন্থা আছে সমস্ত পন্থাকে তুমি ঝাঁটা মারো এরপর তুমি ঈমান আনো সেই ঈমান তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ
দুনিয়ার জমিন থেকে একদিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। এজন্য আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো আমাদের ফলো করতে হবে। দুনিয়ায় এসেছি, কোন দিন আমাদের মৃত্যু হবে আমরা কেউ কি জানি? কেউ আমরা বলতে পারবো না। হঠাৎ করে একদিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীতে কেউ আমার আপনার আপন না। আমার আপনার আপন হলেন আকাশের মালিক মহান রব্বুল আলামিন। এই পৃথিবীতে যাকে আপনি আপন মনে করেছেন কেউ আপনার আপন না। ও যুবক, মনে করো তোমার বয়স মাত্র 30 বছর। 25-এর মাথায় তুমি একটা বিবাহ করেছো, 30-এর মাথায় একটা সন্তানও তোমার হয়েছে। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলা। তোমার ইন্তিকালের পর তোমার স্ত্রীর কান্না আর কান্না হবে, চোখ দিয়ে পানিগুলো ঝরবে। 3 দিন পর্যন্ত মুখে কোনো খাবার থাকবে না। 1 সপ্তাহ যাবে, স্বাভাবিক হবে। 15 দিন, 1 মাস, 2 মাস চলে যাবে, মুখে হাসি চলে আসবে। 3 মাস, 4 মাস চলে যাবে, পরিবারের লোকেরা এসে নিয়ে যাবে। 5 মাস, 6 মাস হওয়ার পর নতুন আর একটা বিবাহ হয়ে যাবে। নতুন স্বামীর মহব্বতে পড়ে আগের স্বামীকে ভুলে গিয়ে বাবাকে ফোন দিয়ে বলবে, বাবা যে সিদ্ধান্ত তোমরা নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো, আমার এই স্বামীটা আগের স্বামীর চাইতে অনেক ভালো। এর নাম হলো বাস্তবতা। এটাই হলো দুনিয়া। এই দুনিয়াতে আপনি সন্তানের জন্য কত কিছু করেছেন। অবৈধভাবে আপনি ইনকাম করেছেন, ব্যাংকে আপনি কোটি কোটি টাকা অবৈধভাবে জমা করতেছেন। আপনার ইন্তিকালের পরে আপনার সন্তানেরা সেই সম্পত্তি নিয়ে করবে মারামারি আর খুনাখুনি। ঠিক কিনা বলেন? কেউ আমার আপনার আপন না। আমার আপনার আপন হলেন আকাশের মালিক মহান রব্বুল আলামিন। সে আল্লাহ রব্বুল আলামিন কিছু কাজের হুকুম আমাদের করেছেন। বিশেষ করে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে নারী জাতির কাছ থেকে আল্লাহ তাআলা 5টি কাজ দেখতে চান। কয়টি কাজ বলেন? 5টি কাজের হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। জোরে বলুন আল্লাহু আকবার। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 32 এবং 33। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির কাছ থেকে 5টি কাজ দেখতে চান। কয়টি কাজ বলে? আমার ভাইরা বলেন তো দেখি, কোরআন কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? সবার জন্যই কোরআন। পর্দা শুধু নারীর জন্য না পুরুষের জন্য? বলে সবার জন্যই পর্দা। বলতে পারেন পুরুষের পর্দা আবার কি? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষের বড় পর্দা হলো তোমার চোখে তুমি নিম্নগামী করো। রাস্তা দিয়ে একটা বেগানা নারী হেঁটে যাচ্ছে, মন চাবে তাকানোর জন্য। আল্লাহর ভয়ে যদি চোখে তুমি নিম্নগামী করতে পারো, মুজাহিদের সমান সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? জায়েজ নাই, আবার জায়েজ আছে। দুইটা উত্তরই সঠিক। ঠিক কিনা বলেন? আপনি আপনার মায়ের দিকে তাকাবেন, সব পেয়ে যাবেন। মা তো আপনার জন্য রহমত। মেয়ের দিকে তাকাবেন, মেয়ে তো আপনার জন্য বরকত। স্ত্রীর দিকে তাকাবেন, সওয়াব আর সওয়াব, সদকা আর সদকার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার নারীর প্রতি আকর্ষণ যদি না থাকতো, জান্নাতি হুরের প্রতি আকর্ষণ থাকতো না। ঠিক কিনা বলেন? জান্নাতি হুর পাওয়ার আশা আমাদের আছে না নাই? জান্নাতি হুর পাওয়ার আশা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন
ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সর্বপ্রথম ফল দিয়ে বরণ করা হবে, এরপরে গোশত দেওয়া হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুর নামক নিয়ামত দান করবেন। জান্নাতি হুরের চেহারা এত সুন্দর হবে, গায়ের চামড়া ভেদ করে ভিতরের হাড় গোড়গুলো সুন্দর করে দেখা যাবে। সুবহানাল্লাহ পড়ে। সে হুর পাওয়ার আশা আছে না নাই? কিন্তু হুরের গল্প কিন্তু শীতের রাতে স্ত্রীর কাছে বলা যাবে না, ঠিক কিনা বলেন? স্ত্রীর সামনে যদি হুরের গল্প করেন, স্ত্রী বলবে হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে শোয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? নারীদের মনকে আল্লাহ তাআলা এত কোমল করে বানিয়েছেন, তারা হুরের সঙ্গেও হিংসা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীর প্রতি আকর্ষণ পুরুষের প্রতি নারীর আকর্ষণ কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاب জোরে বলুন আল্লাহু আকবার। ছয়টি জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার হলো নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ। এই আকর্ষণ কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীর সর্বপ্রথম খুন হয়েছিল সেটা ছিল নারী কেন্দ্রিক। নারী কেন্দ্রিক হিটলার দিয়ে 60 লক্ষ ইহুদি মেরেছিল, তার মূল কারণ ছিল নারী। আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো মা বোনদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে নেওয়া। না না, ঘর থেকে নারী কখনো উলঙ্গ হয়ে বের হবে না। নারী জাতকে আল্লাহ তাআলা কত সম্মান মর্যাদা দিয়েছেন। নবীজি বলেন আমার 4টা কন্যা সন্তান। নবীজি বলেছেন আমার 4টা কন্যা সন্তান, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা তার জন্য 3টা পৃথক জান্নাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই যুগে বলেছেন যে সময় নারী জাতির কোনো মর্যাদা ছিল না, যে সময় নারী জাত সন্তান সম্ভাবনা, নারী বাচ্চা ডেলিভারি হবে গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে বাড়িতে নিয়ে আসতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে মেরে ফেলে চলে আসতো। সেই যুগে আল্লাহ তাআলা নারী জাতির মান মর্যাদা কোথায় নিয়ে গেলেন? আমার নবীজি বলেন আমার 4টা কন্যা সন্তান, যার 3টা কন্যা সন্তান হবে তার জন্য 3টা পৃথক জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নারী জাতির পোশাক কেমন হবে আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারী জাতির কাজ থেকে যে 5টি কাজের কথা বলেছেন তার মধ্যে 1 নাম্বার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হলো, ও নারী জাত, যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবা মিষ্টি সুরে নিকন সুরে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। কারণ পরপুরুষের সঙ্গে একটা নারী যদি মিষ্টি সুরে কথা বলে তাহলে তার অন্তরটা দুর্বল থাকতে পারে, দুর্বল অন্তরে রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য পরপুরুষের সঙ্গে নিকন সুরে মিষ্টি সুরে কথা বলা যাবে না। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। নবীজি বলেছেন নারী জাতির কথার সৌন্দর্যকে নষ্ট করার জন্য প্রয়োজনে মুখের ভিতরে নখ ঢুকিয়ে দিয়ে কথার সৌন্দর্য নষ্ট করে কথা বলো। সুবহানাল্লাহ। কিন্তু আজকের মা বোন দেখবেন স্বামীর সঙ্গে ঝাঁকি মেরে কথা বলে, পরপুরুষের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে। এমন নারী জাত আমাদের দেশে আছে না নাই? সব নারীর কথা আমি বলবো না, আমার দেশের অধিকাংশ মা বোন আছে ভালো হতে চায়, কিন্তু স্বামীরাই তাদেরকে ভালো হতে দেয় না। আছে না নাই? বলে আসে না নাই? স্বামীরাই তাদের ভালো হতে দেয় না। এই যে আজকে 14 ফেব্রুয়ারি গেল,
বউকে হুন্ডার মধ্যে উঠিয়ে গোলাপ দিয়ে সাজিয়ে সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করে বলে, আমিও দেখি আমার বন্ধু বান্ধব আসর জামাতের সহিত দেখি। ঠিক কিনা বলে? বলে কি বলে না? নারী জাতের কোনো দোষ নাই, নারী জাত ভালো হতে চায়, কিন্তু আমার দেশের আইনটা যদি একটু শক্ত থাকতো আমাদের দেশের নারী জাত খারাপ হতো না। আমার দেশে অনেক মা বোন আছে তারা ভালো হতে চায়, কিন্তু স্বামীরাই তাদের ভালো হতে দেয় না। আবার অনেক মা বোন আছে দেখবেন মার্কেটে চলে যায়, স্বামীকে বলে ১.৫ বছরের বাচ্চা চাপাচাপিতে মরে যাবে, দুধ খাওয়ানোর দায়িত্ব তোমার হাতে দিলাম। বাজারে সিল্কের শাড়ি চলে এসেছে, ঈদ কালেকশন, সিল্কের শাড়িগুলো শেষ হয়ে যাবে। বাজারে চলে যাই, ঢং ঢং করে চুলগুলো ছেড়ে দিয়ে আশকারা মাস্কারা হাই হিল পরে ভেনিটি একখান ব্যাগ নিয়ে বাজারে গিয়ে এক পায়ের ওপর আরেক পা তুলে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে না? দোকানদারও দেখবেন কম না, সুন্দর একটা শাড়ি নিজের গায়ের উপর লটকিয়ে দিয়ে বলে, আপা এই শাড়ি তো আপনাকে দারুণ মানাবে। নাউজুবিল্লাহ বলে, ওটা আর এক লম্পট। ঠিক না বলে? আমার ভাইয়েরা, এগুলো করা যাবে না, চ্যাটিং করা যাবে না, ডেটিং করা যাবে না, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলা যাবে না। এগুলো করলে ক্ষণিকের জন্য তুমি মজা পেতে পারো, কিন্তু চিরস্থায়ী জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বলে? আমার ভাইয়েরা, এই সমস্ত গুনাহের কাজের মধ্যে আমাদের যাওয়া যাবে না। ওই সময় যৌবনকে আমাদের কন্ট্রোল করতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র আমাদের গঠন করতে হবে। মায়ের জাতের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি কাজ দেখতে চান। 1 নাম্বার হলো নিকংসের কথা বলা যাবে না। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মেয়েরা, যখন তোমরা ঘর থেকে বের হয়ে যাবা, ওই সময় পর্দা মেইনটেইন করে গায়ের উপর জিলবাব ঝুলিয়ে দিয়ে পর্দা করে সুন্দরভাবে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ হয়ে তোমরা বের হয়ে যাও না। পাপ করবা, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে। যেই লোক দেখবেন ধূমপান করে, চোখ দেখলে বোঝা যায় এই লোকটা ধূমপান করে। যেই লোকটা নিয়মিত মদ খায়, গাঁজা খায়, তার চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা নেশা করে। ঠিক কিনা বলেন? পাপ করবেন, পাপ আপনাকে পাকড়াও করে ফেলবে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ করবা, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে। ধূমপান করলে চেহারা দেখলে বোঝা যায় সেই লোকটা ধূমপান করে। আমার দেশে এমন মানুষ আছে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকার সিগারেট খায়, আছে না নাই? ধূমপান করে আকাশের দিকে তাকিয়ে থাকে, সুটান মেরে আকাশের দিকে তাকিয়ে থাকে, কি যে চিন্তা করে মনে হয় সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। ঠিক না বলে? আবার অনেক মুরব্বিরা আছে পান খায়, এটা স্টোমাকের জন্য ভালো, বমি বমি ভাব দূর হয়। কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমাতুল্লাহ আলাইহি কেন জর্দা খাওয়া যাবে? পানের জর্দার মধ্যে যে জিনিস, বিড়ির মধ্যেও একই জিনিস। একজন খায় ডাইরেক্ট, আরেকজন খায় পুরে পুরে। তাহলে যেই খাবার আমার আপনার দেহের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার খাওয়া যাবে? খাবার খাওয়া যাবে না। কারণ নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে যে আমলটি করেছেন সে আমল হচ্ছে মিসওয়াক করা। সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আয়েশার ঘরকে নবী সুইচ করে নিলেন। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো। নবীজিকে শুয়ে রাখা হলো। আম্মা জান আয়েশা নবীজির জন্য বালিশের জন্য দৌড় মারলেন। নবীজি বললেন, আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তুমি তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উরু বিছিয়ে দিলেন, নবীজি শুয়ে পড়লেন। মসজিদ নববী থেকে হযরত বেলালের কণ্ঠে আযান শুরু হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও।
নবীজি ঘুরপাক দিয়ে মাথা ঘুরপাক খেয়ে আবার জমিনে পড়ে রইলেন। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, আমার মন বলছে জামাতের নামাজ পড়া মনে হয় কিসমতে আর নাই। তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দাও, সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে নেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য কান্না করতে করতে হাওমাও করে বেহুশ হয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে কাঁদতেছেন। আবু বকরের ইমামতিতে মসজিদ নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আম্মা জান আয়েশার হাত দিয়ে চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন, আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা, আপনার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। যেই নামাজ কায়েমের জন্য তাইফের প্রান্তরে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে আয়েশা, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার শুয়ে পড়লেন। নবীজি বললেন, ও আয়েশা, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক কিভাবে আনবেন? কারণ তার উরুর উপর মাথা রেখে আমার নবীজি শুয়ে আছে। আম্মা জান আয়েশা বললেন, তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ও ভাই, আমার জন্য একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক এনে আয়েশার হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে নবীজির কষ্ট হবে মনে করে মিসওয়াকের আগা আম্মা জান আয়েশার দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীর হাতে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন, আর মুস্কি একটা হাসি মারলেন, আর বললেন, আয়েশা রে, ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ইন্তিকালের আগে সর্বশেষ যে কথা বলেছিলেন, সেই কথা হলো, আয়েশা, তুমি আমার উম্মতদেরকে একটা মেসেজ জানিয়ে দিও, তারা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা আবার মূল পয়েন্টে চলে যাই। আজ থেকে আল্লাহ তাআলা 5টি কাজ দেখতে চান, তার মধ্যে 3 নাম্বার কাজ হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা হবে পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানের মধ্যে আন্তরিক ভালোবাসা নাই। ঠিক কিনা বলে? এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। ঠিক কিনা বলে? হুজুর এই মিল নাই। সাধারণ মুসল্লিদের কি বলবো? ঠিক কিনা বলে? সালাম দেয় টুপি দেখে দেখে, টুপির সঙ্গে টুপির মিল হলে সালাম দেয়, মিল না হলে অন্যদিকে মুখ করে চলে যায়। আছে না নাই? 5 কুল্লি লম্বা টুপিকে সালাম দেয় না, আর লম্বা টুপি 5 কুল্লিকে দেখতেই পারে না। আছে না নাই? আমার ভাইয়েরা, এগুলো তো আমাদের মূল পরিচয় হবে না। আমাদের মূল পরিচয় কি হবে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূল পরিচয় দিয়েছেন, আমাদের পরিচয় হলো মুসলমান। আমরাও পরিচয় দিব, আমাদের পরিচয় হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কে 5 কুল্লি পড়লো, কে লম্বা টুপি পড়লো, কে ফাটা পাঞ্জাবি পড়লো, কে মিশরের আল আজহারের টুপি পড়লো, কে কোন টুপি পড়লো, এগুলো আমাদের মূল পরিচয় নয়। তারাবির নামাজ নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না, বেতের নামাজ নিয়ে দ্বন্দ্ব করব না। মূল দ্বন্দ্ব তো, মূল চিন্তা থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে। কিন্তু এগুলো একটাও আমরা গবেষণা করি না। গবেষণা করি মিলাদ কি আমনি গবেষণা করি কে আহলে হাদিস কে হানাফি, এই সমস্ত বিষয় নিয়ে। ঠিক কিনা বলেন? মূল পরিচয় থাকতে হবে ঈমান, মূল পরিচয় থাকতে হবে তাওহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। 4 নাম্বার যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির কাছ থেকে দেখতে চান, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাকাতের কথা বলেছে। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার যে কাজটি দেখতে চান সেটা হলো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, তাদের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, আসুন তো আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় খুবই কম। সামনে আমাদের রমাদান মাস, মাহে রমাদান, আমাদের দরজার সামনে কোরআন আসতেছে। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের দরজার সামনে কোরআন আসতেছে। সুবহানাল্লাহ। মাহে রমাদান মাত্র কয়েকটি দিন গেলে রমাদানুল কারীম আমাদের সামনে আসতেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বছরের মধ্যে কয়টি মাস আছে? 12টি মাস। 12টি মাসের ভিতরে 11টি মাসের কথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন নাই। একটা মাত্র মাসের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন, সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বছরের মধ্যে 12টি মাস আছে, তার মধ্যে 11টি মাসের কথা স্পেসিফিক ভাবে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেন নাই। একটা মাত্র মাসের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, সেই মাসটির নাম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। এই রমাদান মাস এমন গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে। আর এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রমাদান মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আর কোরআন নাজিলের কারণে এই মাসটি সবচাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান যখন আগমন করে, রমাদানের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। শুধু তাই নয়, এই রমাদানের সম্মানে জাহান্নামের সকল দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেন। এখন প্রশ্ন হতে পারে, শয়তানকে যদি রমাদানের ভিতরে শৃঙ্খলিত করা হয়, বন্দী করে রাখা হয়, রমাদান মাসে মানুষের মধ্য থেকে শয়তানি স্বভাব কেন যায় না? প্রশ্ন আছে না নাই? যে শয়তানকে যদি রমাদান মাসে বন্দী করে রাখা হয়, মানুষের মধ্য থেকে শয়তানি স্বভাব কেন দূর হয় না? প্রশ্ন হয় কি হয় না? শয়তান হচ্ছে 2 প্রকার। কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা বলুন আল্লাহু আকবার। মানুষকে ওয়াসওয়াসা দেওয়া শয়তান হলো 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, সে শয়তান হচ্ছে জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। রমাদানের মধ্যে মানুষের মধ্য থেকে এজন্য শয়তানি স্বভাব দূর হয় না, কারণ এগুলো হচ্ছে মানুষ শয়তান। আর বাকি 11টি মাস শয়তান মানুষকে যে ওয়াসওয়াসা দিয়েছে, এই ওয়াসওয়াসার একটা স্বভাব মাহে রমাদানুল কারীমের মধ্যেও লক্ষ্য করা যায়। ঠিক কিনা বলেন? মাহে রমাদানের মধ্যে এই সমস্ত মানুষের মধ্যে কি লক্ষ্য করা যায়? শয়তানি একটা স্বভাব মাহে রমাদানের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। যায় কি যায় না? কথা বলেন না কেন? আমার কথা বোঝা যায় না? কারণ বাকি 11টি মাস শয়তান মানুষকে যে ওয়াসওয়াসা দিয়েছে, সেই ওয়াসওয়াসার একটা প্রভাব মাহে রমাদানের মধ্যেও মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
দেখেন মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত করেছেন, কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। গভীরভাবে আমরা শোনার চেষ্টা করব মাহে রমাদানকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দিলেন, এই মাসের ফজিলত কেন এত বেশি। কেউ যদি মাহে রমাদানে একটা নেক আমল করে, একটা নেক আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। রমাদানের বাইরে কেউ যদি নেক আমল করে, তার নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। ইল্লা সওম ব্যতীত, মানে রোজার মাস ছাড়া। কিন্তু রমাদান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো, রমাদান মাসে নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমাদান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কেউ যদি একটা উমরা করে, অন্য মাসে কবুল হজ করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সমান সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, কেউ যদি মাহে রমাদানের ভিতরে একটা উমরা করে, সে যেন আমি নবীর সঙ্গে হজ করলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমাদানের রোজা যে আমরা রাখি, এই রোজাগুলো আমাদের নিজের জন্য রাখি। কার জন্য? নিজের জন্য। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। রমজানের রোজা এটা হচ্ছে বান্দার নিজের জন্য রাখে, আর রমাদানের রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দিব। বলেন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ তাআলা। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আমরা দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। সেকেন্ড, থার্ডের পুরস্কার বিশেষ অতিথির হাত দিয়ে দেওয়া হয়, কিন্তু যে ফার্স্ট হয়, প্রথম স্থান অধিকার করে, তার পুরস্কার কিন্তু প্রধান অতিথির হাত দিয়েই দেওয়া হয়। আল্লাহ বলেছেন, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। অপর এক বর্ণনা এসেছে উজ্জাবি। নবীজি বলেছেন, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রোজার প্রতিদান নিজেই হন, তাহলে আমাদের খুশির কোনো সীমা থাকবে? সীমা থাকবে না। একটা ঘটনা বললে বুঝতে পারবে। এক রাজা 4টা স্ত্রী ছিল। 4 জন স্ত্রীকে বললেন, তোমাদের কি প্রয়োজন বলো। প্রথম স্ত্রী বললেন, কিছু প্রাসাদ দিলেই হবে। দ্বিতীয় স্ত্রী বলতেছেন, আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেন। তৃতীয় স্ত্রীকে বললেন, তিনি বললেন, আমাকে কিছু টাকা দিলেই হবে। চতুর্থ স্ত্রীকে যখন বললেন, তিনি বলতেছেন, আমার কোনো কিছু লাগবে না, আমার শুধু আপনাকেই লাগবে। রাজা বলতেছে, কেন তুমি শুধু আমাকে চাইলা? স্ত্রী বলতেছেন, আপনি যদি আমার হয়ে যান, আপনার সব কিছু তো আমারই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজার পুরস্কার যদি আল্লাহ নিজে হন, আল্লাহর জান্নাত, আল্লাহর সমস্ত নিয়ামত কার হবে? আমার হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রমাদানের রোজার কত ফজিলত দেখেন, আর রোজাদারকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন দেখেন। গভীরভাবে কথাগুলো শুনবেন। রমাদান মাসে যারা রোজা রাখে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল গেট নির্ধারণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে অনেকগুলো গেট থাকবে, অনেকগুলো দরজা থাকবে। মসজিদে যখন আমরা ঢুকি, 2টা 3টা করে দরজা থাকে। জান্নাতের ভিতরে অনেকগুলো গেট থাকবে, অনেকগুলো দরজা থাকবে, কিন্তু রোজাদারদের জন্য একটা দরজা নির্ধারণ করা হবে। সেই দরজার নাম হলো বাবুর রাইয়ান। সুবহানাল্লাহ। দরজাটির নাম কি? বাবুর রাইয়ান। রাইয়ান নামক দরজা বরাদ্দ থাকবে কাদের জন্য? রোজাদারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারেরা সেই গেট দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে, আর রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশ আম্বরের সুঘ্রাণের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদার সারাদিন না খেয়ে থাকার কারণে পেটের ভিতরে, আজকের মেডিকেল সায়েন্স বলেছে, টক্সিন নামক এক ধরনের গ্যাস সৃষ্টি হয়ে যায়। এই জন্য মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের সুঘ্রাণের চাইতে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ।
তাহলে কি রমাদান মাসে ব্রাশ করার দরকার নাই নাকি? এ চিন্তা করলে কিন্তু হবে না। যেহেতু মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অধিক প্রিয়, রমাদান মাসে আর ব্রাশই করবে না, এরকম ভুল বুঝলে হবে না। কারণ রোজা রাখতে গিয়ে না খেয়ে থাকার কারণে টক্সিন নামক এক ধরনের গ্যাস সৃষ্টি হয় পেটের ভিতরে। এই গ্যাস থেকে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, আর এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের সুঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজাদারদের জন্য দুইটা পুরস্কার রয়েছে। লিসাইনি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুইটা পুরস্কার। প্রথম পুরস্কার হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, ইফতার করার সময়। ফিতরিহি শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন ঈদুল ফিতরের সময়, অর্থাৎ বান্দা যখন সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে, হরেক রকমের আইটেম সামনে নিয়ে বসে, সারাদিন না খাওয়া ছিল, ইচ্ছা করলে খেতে পারবে, কিন্তু খায় না। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে খায় না। খাইলে কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মারবে না, নাকি মারবে? কিন্তু খায় না আল্লাহর ভয়ে। এজন্য বান্দা যখন ইফতার সামনে নিয়ে সারাদিন রোজা রেখে বসে, খেজুর থাকে, আপেল থাকে, বেদানা থাকে, কলা থাকে, শরবত, বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসে, ওই সময় আনন্দ হয় কি হয় না? আনন্দ হয়। এরপর বান্দা যখন সারা মাস রোজা রেখে ঈদগাহে যায়, ওই সময় আনন্দ আসে না নাই? আর যেই ব্যক্তি দেখবেন সারা মাস রোজা রাখে নাই, সে যদি দামি কাপড় পরেও সামনের কাতারে বসে, তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমি একজন রোজাচোর। কিছু আমি একজন রোজাচোর। আর বান্দা দেখবেন যারা রোজা নাও রাখে, বিকেল বেলা ইফতারি করতে কিন্তু ভুলে না, ঠিক না বলেন? কারণ ইফতারি না করলে মনের মধ্যে ভয় কাজ করবে যে আমি রোজা না রেখে একটা ভুল করেছি, ইফতার না করে কি ভুল করবো নাকি? কারণ ধরা খেয়ে যাবে, সে রোজা রাখে না, ঠিক না বলেন? রোজাদারদের কয়টা আনন্দ? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ইফতারের সময়, ফিতরি শব্দের ব্যাখ্যা, আর একটা বলা হচ্ছে ঈদুল ফিতরের সময়। আর দুই নাম্বার আনন্দ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। রোজাদারদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যদি আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মনের মধ্যে ঈদ আনন্দ চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে কিয়ামতের ময়দানে রোজাদারদের সঙ্গে আমি আল্লাহ তাআলা স্পেশাল সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীরভাবে কথাগুলো শুনবেন। হঠাৎ করে একদিন দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব, এমন একটা জায়গায় আমাকে আপনাকে দাফন করবে, যেই জায়গায় দিনের বেলাও যাইতে ভয় হয়। একবার গভীরভাবে চিন্তা করে দেখবেন, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য আপনি একটু চিন্তা করবেন, আজকে রাত্রিবেলা যদি আমার মরণ হয়ে যায়, কেউ জানবে না। পাশের বালিশে আমার স্ত্রী ঘুমায়, স্ত্রীও জানবে না আমি দুনিয়ায় নাই। পাশের রুমে আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, মা বাবাও জানবে না আমি দুনিয়ায় নাই। আমার সন্তানেরাও জানবে না আমি আর দুনিয়ায় নাই। হঠাৎ করে গভীর রাতে যদি আমার স্ত্রী বুঝতে পারে আমি আর দুনিয়ায় নাই, হাওমাও করে কান্না করে মানুষ জড়ো করবে, এলাকার মানুষদেরকে জড়ো করে বলবে, ও এলাকাবাসী শুনে নাও, শুনে নাও, আমার স্বামী আর দুনিয়ায় নাই, আমার স্বামী আর দুনিয়ায় নাই। যে স্ত্রীর সঙ্গে বছরের পর একই কম্বলের নিচে কাটাইলাম, স্ত্রী বলবে না আমার স্বামীর সঙ্গে আজকে রাত আমি কাটাবো। যেই মা আমি না খাইলে খাইতেন না, ঘুমাইতেন না, সে মাও বলবে না এই সন্তানকে 2 দিনের জন্য রেখে দাও। যেই সন্তানের লেখাপড়ার খরচ জোগানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করলাম, ইট বাটায় চাকরি করে মাথার গাম পায়ে ফেলে সন্তানের লেখাপড়ার খরচ জোগাইয়া দিলাম, সেই সন্তানও বলবে না আমার বাবাকে একটা দিনের জন্য রেখে দাও। সন্তানের মুখ থেকে এমন কথা বের হবে না। সকাল হইতে না হইতে কয়েকজন যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কয়েকজন যাবে কবর খনন করার জন্য, আবার কয়েকজন যাবে কাফনের কাপড় কেনার জন্য।
সত্যম রূপে গরম পানি করিয়া আমাকে আপনাকে গোসল দিবে, নতুন সাবান দিয়ে গোসল দিবে। যে সাবান দিয়ে আর দ্বিতীয়বার কেউ গোসল দিতে চাইবে না, কেউ চাইবে না এই সাবান দিয়ে আমি গোসল দিব। গোসল দিয়ে 3 টুকরা কাফনের মধ্যে মোড়ায়া লাশের খাটিয়ার মধ্যে শোয়াবে। 4 জনে ধরে আমার লাশের খাটিয়া কবরের দিকে নিয়ে যাবে। জানাজা শেষ করে তাড়াহুড়ো করে 4 জনে লাশের খাটিয়া ধরে আবার নিয়ে যাবে কবরের দিকে। কবরের মধ্যে 3 জন নামবে। 3 জন নেমে আমার আপনার লাশকে কবরস্থ করবে। আমার লাশের উপরে বাঁশের চাল। এরপরে মানুষ মুষ্টি ভরে মাটি নেবে, মাটি নিয়ে দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ে যার যার মতো মানুষ চলে যাবে। মনে মনে চিন্তা করবেন, এই সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। সন্তান মনে হয় আপন, সন্তানও আপন না, কেউ আমার আপনার আপন না। সন্তানরাও কিছুক্ষণ পর চলে যাবে। এরপরে ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আপনার জন্য জান্নাত। আর 3টা প্রশ্নের জবাব দিতে যদি অক্ষম হয়ে যান, কবরের ডানের মাটির চাপ, বামেও মাটির চাপ, ডান পাশের মাটি চাপ দিবে। ডান পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে বাম পাজরে চলে যাবে। বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে আসবে। পালানোর মতো কোনো জায়গা নাই রে বনি আদম, পালানোর মতো কোনো জায়গা নাই। কার জন্য এত কিছু করলাম, কার জন্য অহংকার করলাম, কার জন্য এত বাহাদুরি করলাম, যে সন্তানের জন্য অবৈধভাবে ইনকাম করলাম। আমার মরার পর আমার সন্তানেরা আমার মরার পর সেই সম্পত্তি নিয়ে করবে টানাটানি, খুনাখুনি আর মারামারি। এই চিন্তা যখন মাথার মধ্যে আসবে, রাত্রিবেলা ঘুম ভাঙার পর উত্তম রূপে ওযু বানায়া 2 রাকাত নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি, কত খারাপ কাজ আমি করেছি। সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, জিনা করেছি আর করবো না। আল্লাহ তওবা করলাম। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোকে maaf করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? রমজান আসতেছে, ফজিলতপূর্ণ একটি মাস। তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি গুনাহ maaf চেয়ে নেন। maaf চাওয়ার দরকার আছে না নাই? maaf চেয়ে নিতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম যে রমাদানকে কাজে লাগানোর জন্য 17টি কাজের কথা 1 মিনিটের ভিতরেই বলে শেষ করে দিচ্ছে। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। 1 নাম্বার হচ্ছে চাঁদ দেখতে হবে। 1 নাম্বার কি? চাঁদ দেখবেন। 2 নাম্বার হচ্ছে তারাবিহের নামাজ পড়বেন। রমাদান মাসে তারাবিহের নামাজটা পড়বেন। 3 নাম্বার দেরি করে সাহারি গ্রহণ করবেন। সাহারির শেষ দিকে আপনারা সাহারি গ্রহণ করবেন। 4 নাম্বার তাহাজ্জুদের নামাজটা রমাদান মাসে কন্টিনিউ করার চেষ্টা করবেন। 5 নাম্বার নিজেকে সকল গুনাহ থেকে রমাদানের মধ্যে বিরত রাখতে হবে। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, কারণ রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। 7 নাম্বার তাড়াতাড়ি ইফতার গ্রহণ করবেন, ইফতারের সময় হলে আর দেরি করবেন না। 8 নাম্বার বেশি বেশি সাদাকা করবেন, রমাদানের মধ্যে সাধ্য অনুযায়ী বেশি বেশি সাদাকা করবেন। এরপরে 9 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করবেন। 10 নাম্বার বেশি বেশি দোয়া ইস্তেগফার করবেন। 11 নাম্বার সামর্থ্য থাকলে মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। সামর্থ্য থাকলে ইফতার করানোর চেষ্টা করবেন। 12 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। 13 নাম্বার নফলের প্রতি বেশি বেশি যত্নবান হতে হবে। এরপর 14 নাম্বার হচ্ছে রমাদানের শেষ 10 দিনকে কাজে লাগাতে হবে, কারণ শেষ 10 দিনের ভিতরে আছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়ে। এরপরে 15 নাম্বার হচ্ছে শেষ 10 দিনে ইতিকাফ করবে। এরপরে 16 নাম্বার শেষ দশকের বিজুর রাতগুলোকে তালাশ করবেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে 17 নাম্বার কোরআন শেখার
মাস, অর্থাৎ রমাদান মাসে কোরআন শেখার চেষ্টা করবেন। জীবনে কত কিছু করলেন, কত কিছু শিখলেন, কোরআন শিখলেন না, কোনো লাভ হবে না। এজন্য রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে যারা আপনারা কোরআন পড়তে জানেন না, কষ্ট হলেও এই মাসে কোরআনটা শিখে নিন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপর সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন।